মূলত পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে ওখানে মাস্টার্স কমপ্লিট করে বাসায় এসে কৃষি উদ্যোক্তা হবার জন্য 3.5 বিঘার একটা প্রজেক্ট করেছি। সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলায় আপনার শ্রীকোলা বাজারে। ঘুরতে যাবেন, একদম ফ্রেশ টাটকা, এটা পাঁচ খাবেন গ্যারান্টি। বিলাতি গুলো দেখেন মাত্র উঠায় নিয়ে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার লাউ পেয়ে যাবেন, একদম টাটকা লাউ। আর যে জিনিসের জিনিস দেখেন, শাক পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে শাক, একদম ফ্রেশ। এটাও ঠিক, তরতাজা ফ্রেশ শাক। এগুলো বাড়ির শাক, মানে বিলিয়াতি জীবনে বহু খাইছে, এটা দিলাম খাওয়া দেন গা। কাকা দেন কত করে বেচতেছেন এগুলো? মিষ্টি কুমড়া এইটা হলো আপনার 80 টাকা কেজি। 80 টাকা কেজি? হ্যাঁ, এইটা 80 টাকা কেজি। আর এই ময়মনসিংহ 80 টাকা কেজি। হ্যাঁ। আর এই দেশি লাইন হলো আপনার 50 টাকা কেজি। ও, এটা ময়মনসিংহের না? হ্যাঁ, ময়মনসিংহের। ও আচ্ছা। আর কান্দাল কত করে বেচতেছেন? কাঁদাল হলো 10 টাকা পিস। 10 টাকা? হ্যাঁ। মানে আপনার দোকানে এক কথায় নিরামিষের জন্য সবকিছু পেয়ে যায়, তাই তো? হ্যাঁ, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ব্যবসা কতদিন ধরে করেন? ব্যবসা করি তাও তো 30 বছর। এইখানেই? না, বড় বাজারে দোকান ছিল আগে। ও আচ্ছা আচ্ছা, এখন এইখানে আসছেন? এখন এখানে আসছি। ও, কাঁচকলা কত করে আলি? কাঁচা কালো হলে আপনার 20 টাকা হালি। 20 টাকা হালি? জি। আচ্ছা। আর মান কচু হলো আপনার 40 টাকা কেজি। এটা কি বাড়ির? না, এগুলো মোকামি। এই মান কচু? মান কচু এটা কয় টাকা কেজি? 40 কেজি? 40 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেজি 40। আর আপনার এই যে ওল কচু, হ্যাঁ, ওল কচু হলে আপনার 80 টাকা কেজি। 80 টাকা? 80 টাকা কেজি। আপনার নাম? আর এটা হলো থোর। হ্যাঁ। বলার থোর, এটার দাম ধরেন সর্বনিম্ন 50। 50 টাকা? সর্বনিম্ন 50। বড়? হ্যাঁ, গোটাল টোটাল মানে 50 টাকা? হ্যাঁ, টোটাল 50 টাকা। আচ্ছা, যারা ভাজির জন্য তারা কিন্তু এটা নিতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজি খাওয়ার জন্য। আর এই যে আপনার এই যে এই কাঁচাগুলো? আর কাঁচাগুলো এরাও 50 টাকা কেজি। 50 টাকা কেজি? 50 টাকা কেজি। দাম কি কমছে না বাড়ছে? দাম একটু কমছে। এগুলো কি সব আপনার কেনা? হ্যাঁ, সব আমার কেনা। কোথা থেকে কেনেন? আমি এখানেই কিছু কিনছি, আবার মোকাম থেকে আনি। ও আচ্ছা। মানে জোনাল, আপনার নাটোর, কোনপাড়া, বেড়া, পাবনা, বিভিন্ন জায়গা থেকে আমরা মাল আমদানি করি। বগুড়া আছে, আপনার চাঁদাইগোনা আছে, ধানগড়া আছে। এগুলো কি প্রত্যেক সকালে দিয়ে যায় নাকি? হ্যাঁ, সব প্রত্যেক সকালে দিয়ে যায়। ভোরে? হ্যাঁ, ভোরে দিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। ও লাল 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 শাক, এই যে লাল লাল লতা। হ্যাঁ, লতা। হ্যাঁ, লতা হলে আপনার 1 আটে 20 টাকা। বুঝতে পারছি। ধন্যবাদ। সরিষা, এটা কি সরিষা? সরিষা কত করে প্যাকেট? এটা হলো 20 টাকা প্যাকেট। এটা এই ওলের সাথে খাবে, ছানায় মান কচুর সাথে খাবে ছানায়। আবার কেউ ইলিশ মাছে খায়, যার জন্য নেয়। এটা আছে। কাকা, এগুলো কি আপনার বাড়ির জলপাই? জি, বাড়ির। একদম বাড়ির? কত করে কেজি? 30 টাকা কেজি। 30 টাকা? আপনি কি প্রত্যেক দিনে আসেন এখানে? প্রত্যেক দিন আসেন? না, প্রত্যেকদিন আসি না। আচ্ছা, 30 টাকা কেজি? আপনার বাসা কোথায়? বাসা মাগুরাডাঙ্গা। হ্যাঁ, মাগুরাডাঙ্গা। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ির জিনিস দাম বেশি না, বাড়ির জিনিস কম বেচবেন? মানে 30 টাকা কেজি আসলে বেশি হবে না? 20-30 টাকা তো দেখাই লাগবে। বাড়ির জিনিস একটু কম বেচাই মনে হয় আমার কাছে বেটার। আমাদের এখানে অনেক শিক্ষিত ভাই আছে, উনি কিন্তু অনেক ঢেঁড়স বাবা 20 টাকা করার পরেও উনি বর্তমানে সবজি নিয়ে আর কি ব্যবসা করতেছে। তো এরকম হলে শিক্ষিত ভাই ব্রাদার হলে কিন্তু অনেক ভালো হয়। আপনারা ওনারা নিতে পারে, কারণ শিক্ষিত ভাইরা তো বোঝে যে কোন জিনিস কি বিক্রি করতে হবে। না বাবা, আমি 100 টাকা কেজি বিক্রি করি। ভাইয়া, এগুলো কি আপনার নিজে কি আমি মূলত পড়াশোনা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনা শেষ করে ওখানে মাস্টার্স কমপ্লিট করে বাসায় এসে কৃষি উদ্যোক্তা হবার জন্য 3.5 বিঘার একটা প্রজেক্ট করেছি। যে লাউ দেখছেন, ঢেঁড়স দেখছেন, মিষ্টি কুমড়া আছে, বেগুন আছে, পেঁপে আছে, এছাড়া শশা আছে। এগুলো সবকিছু আমি প্রজেক্টে রেখেছি। তো আজকে এই জিনিসগুলো নিয়ে এসেছি আপাতত সেল করার জন্য। এখন দেখা যাক কতদূর কি হয়। তবে এবার লাভ হওয়ার জন্য প্রাকৃতিক যে একটা বিপর্যয় গেছে, যে বিপর্যয়ের জন্য আসলে ভেজিটেবল গুলো খুব বেশি ভালো হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে কিছুটা ঊর্ধ্ব
মুখী বাজার, তারপরেও কৃষকদের আসলে এবার খুব বেশি ভালো হবে না বলে মনে হচ্ছে। তারপরে ভাই আমাদের আসলে আপনাদের মানে শিক্ষিত মানুষ যদি বাজারে এগুলো বিক্রি করে আসলে মানে শুনে অনেক ভালো লাগে, কি জন্য যে আপনারা তো কখনোই মূর্খ মানুষের মতো হুট করে দাম বাড়ায় দিবেন না। জি জি জি, চেষ্টা করছি। অনেকে সুবিধাবাদী, বুঝছেন, অনেকে সুবিধাবাদী যে দেখতেছে যে বাজারে মাল কম আছে, ভাগ করে বাজার দাম বাড়ায় দেয়। তো এগুলো কত করে আটি বিক্রি করতেছেন ভাইয়া? এটা 3 আটি 20 টাকা। 3 আটি 20 টাকা, অনেক কম, অনেক কম। জি জি, অনেকের চেয়ে অনেক কম আছে, এক আটি 20 টাকা করে বিক্রি করতেছে। জি, এই হলো অবস্থা। দেখেন ভাই, আপনার যদি কিছু করে খাওয়ার ইচ্ছা থাকে, এই বাইকে দেখে শিখেন। উনি কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে এখানে বিক্রি করতেছে। দেখেন নিজে চাষ করে। ঢেঁড়স কত করে কেজি? ঢেঁড়স 20 টাকা পোয়া, মানে 80 টাকা কেজি। জেনারেলি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। তা আমি আসলে বাজারে যেটা চলে তার চেয়ে 5-10 টাকা করে কম রাখার চেষ্টা করি, যেন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে ক্রেতারা আছেন তাদের জন্য যেন একটু সহজ হয়। চেষ্টা করি আর কি, নিজের জায়গা থেকে যতটুকু রাখা যায়। ধন্যবাদ ভাই, আপনার সাক্ষাৎকার নিয়ে অনেক ভালো লাগলো। ঠিক আছে, ইনশাল্লাহ এরকম ভাবেই দেশের অনেক তরুণরা এগিয়ে যাবে। আপনাকে দেখে শিক্ষা গ্রহণ করবে অনেকেই, যে বাড়িতে বসে না থেকে এগুলো আসলে করা যায়। এত শিক্ষিত মানুষরা যে এই কাজগুলো করতেছে আসলে ভাবতে কিন্তু নিজের মধ্যে কেমন যেন লাগে। ধন্যবাদ, ধন্যবাদ কাকা। এগুলো কি আপনার বাড়ির? এগুলো বাড়ির আপনার? হ্যাঁ জি, বাড়িতে। কত করে কিভাবে বেচতেছেন? 40-50 যায়। কিন্তু মনে তো হইতেছে না এগুলো বাড়ির। এখন দেশিতেই পাবি এইটাই, বুঝছো? ও মানে আর বেঁচে হয়েছে অনেক দেশি এইটা, বীজ তো বাইরে। তাহলে কত করে কেজি কথা বললেন? 40-50 টাকা যায়। মানে যার কাছ থেকে যেরকম নিতে পারেন, 40-50। জি হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এগুলো কার? এগুলো কি বাড়ির? কত করে কেজি বেচতেছেন? 100 টাকা কেজি। আর যে দোকানে যে বিক্রি করে ওরা কত করে? এই কোটার মধ্যে কি দেবো কেজি বিক্রি করে। আরে নাও, আরে নাও। বুঝছো মূল্য কত করে ভাই? মূলা 30 টাকা। কোথা থেকে আনছেন? এটা আপনার ক্ষেতের? আপনার বাড়ির? হ্যাঁ। বাড়ির মূল্য না? বাড়ির মূল্য তো এত টাকা কেন? কম কম বিক্রি করতে পারো না? মনে হয় যে এটা লাগা 2 দিন আগে গেছে, ডেট আবার আগে গেছে। এই জন্য কম বিক্রি করতেছো। তাছাড়া কত করে বিক্রি করছো? 50 টাকা, ভালোটা 50 টাকা, আর ডেট আবারটা 30। মানে যে ডেট ওভার 30। হ্যাঁ, 30। আর এই যে পেঁপে কোথায়? পেঁপে 30 আমার গাছের। গাছের পেঁপে না? হ্যাঁ। ছোট ছোট পেঁপে। যাই হোক, গাছের তো অনেক ভালো পেঁপে না? আর তুমি জলপাই কত করে বিক্রি করতেছো? জলপাই 20 টাকা কেজি। 20 টাকা কেজি? হ্যাঁ। এটা তোমার গাছের? হ্যাঁ, এটা আমার গাছের। জলপাই ভালো না? হ্যাঁ। তুমি কি এখানে প্রতিদিন আসো? কয়েকদিন বাদে বাদে। মূলা 30। আচ্ছা ঠিক আছে। ভাই কলা কত করে? 25-30। এটা 25, 30। আর এটা 30। দাম তো কমে না ভাই? দাম তো কমই তো, যে ফলের দাম তাতে কলার দামই তো কম। কম না? হ্যাঁ, আচ্ছা। আর গোলা শক্ত, সবই গোলা শক্ত। আর কলাগুলো মনে হচ্ছে যে অনেক ফ্রেশ, ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো কোথা থেকে নিয়ে হালি, আসেন? 2 হালি, 3 হালি, 3 ডাব। ভাই কলা আনছে হলো এটা তারাসে কলা। তারাস। আপনি কি প্রত্যেকদিন এখানে আসেন? আর প্রতিদিন এখানে আসে। আচ্ছা, ডজন 75-90। ঠিক আছে। 4 হালি কলাগুলো অনেক ভালো। 120।